জামালপুরের ইসলামপুরের রেল সেতুতে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোর মৃদুলের লাশ ৭২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। সোমবার ২৪ জুন উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ব্রহ্মপুত্র নদীর বুকে দুপুর ১২:৩০টার দিকে মৃদুলের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে ইসলামপুর থানা পুলিশ বেলা আনুমানিক ২:৩০টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, গত শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে ঢাকা দেওয়ানগঞ্জ রেল রুটের ইসলামপুর উপজেলার পাথরঘাটা রেল সেতুর উপর ওই ঘটনা ঘটে। নিখোঁজ ওই কিশোর ইসলামপুর পৌর এলাকার ব্যাপারীপাড়া গ্রামের বাবু ব্যাপারীর ছেলে। জানা যায়, মৃদুলসহ ৪ বন্ধু মিলে পাথরঘাটা রেল সেতুর উপর বসে নতুন পানির টিকটক করতেছিল। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন রেল সেতুর কাছাকাছি চলে আসলে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেন ৩ বন্ধু। ভাগ্যক্রমে ট্রেনের সাথে ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ হয় মৃদুল। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে পাথরঘাটা রেল সেতু এবং আশপাশের এলাকায় ভিড় জমায় হাজার হাজার মানুষ। খবর পেয়ে পুলিশ ও ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল আনুমানিক ৫টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নিখোঁজ ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যায় অন্ধকার নেমে আসলে আপাতত উদ্ধার অভিযান স্থগিত করে চলে যান ডুবুরি দল। সোমবার ৭২ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।